হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকল্যাশ 2024-এর রিভিউ। এর থেকেও ভালো কথা হচ্ছে ব্যাকল্যাশ অ্যাপ্রিসিয়েশন রিভিউ, কারণ ব্যাকল্যাশ আমার দারুণ লেগেছে ভাই গাইস। মানে বিগত লাস্ট 3 বছরে আই থিঙ্ক এইটা সেরা ব্যাকল্যাশ। ব্যাকল্যাশ 2024 মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার, খুব ভালো লেগেছে। মাত্র 5টা ম্যাচ ছিল, আমি খুব হতাশ ছিলাম যে কেমন ইভেন্ট, আর ম্যাচগুলো খুব প্রেডিক্টেবল হলেও ম্যাচগুলো কিন্তু খুব ভালো হয়েছে, সবাই খুব ডেলিভার করেছে। আর তার থেকে বড় কথা ক্রাউড, ম্যান দারুণ ক্রাউড, ফ্রান্সের ক্রাউড অসাধারণ। আমি তো চাই ফ্রান্সের রেসেলমেনিয়া অ্যানাউন্স করে দিক, মানে এত ভালো ক্রাউড মানে এর আগে দেখিনি। আমি জানতাম লন্ডনের ক্রাউডই সবচেয়ে সেরা, বাট লন্ডনকেও ছাপিয়ে গেছে ফ্রান্সের ক্রাউড। যাই হোক, অসাধারণ। এবং এখান থেকেই বোঝা যায় যে ইউরোপিয়ান ফ্যানরা কতটা লাইক করে রেসলিংকে কম্পেয়ার টু দ্য আমেরিকান ফ্যান। ঠিক আছে, আমেরিকাতে এত মজা নেই, ইভেন রেসেলমেনিয়ার থেকে ক্রাউড রিয়াকশন বেশি আমরা পেলাম ব্যাকল্যাশ ইভেন্টে। যাই হোক, তো এবার ইভেন্ট নিয়ে কথা বলি। তো ইভেন্ট শুরু হয় ট্যাগ টিম ম্যাচ দিয়ে, খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি ভেবেছিলাম আমাদের জেউসো ভার্সেস ডেমিয়ান প্রিস্ট শুরু করবে, বাট যাই হোক ট্যাগ টিম ম্যাচটা দিয়ে শুরু হয়। কেভিন ওভেন্স আর র্যান্ডি ভার্সেস টামা আর সোলো ট্যাগ টিম ম্যাচ। এবং ম্যাচ শুরুর আগেই সবাই মিলে মারপিট করতে থাকে, টামা, কেভিন, সোলো, র্যান্ডি এসব মারপিট করতে থাকে। তো তখন নিক অল্ডিস আসে আর বলে যে এই ম্যাচটা হবে আর এই ম্যাচটা স্ট্রিট ফাইট হবে। সো একদমই ঠিকঠাক স্টিপুলেশন, এই রাইভালরিতে একটা স্ট্রিট ফাইট ম্যাচের দরকার ছিল। আর নর্মাল ট্যাগ টিম ম্যাচ কে পছন্দ করে? সো দারুণ একটা ম্যাচ রাখা হয়েছে। আর ম্যান ক্রাউড খুব এনজয় করেছে, আমি ক্রাউড এনজয় করেছি, যারা যারা দেখেছে তারাও খুব এনজয় করেছে। আর ম্যাচটা ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, ভালো স্ট্রিট ফাইট হয়েছে। ক্রাউডের ভেতরে গিয়ে মারপিট করেছে চারজনে মিলে, এগুলো বেশ দেখতে বেশ ভালো লাগে। যখন ক্রাউডের ভেতরে গিয়ে লোকে মারপিট করে, যখন ক্রাউডের ভেতরে গিয়ে রেসলাররা মারপিট করে, বেশ দেখতে ভালো লাগে। যাই হোক, কেভিন ওভেন্সের ফ্রক স্প্ল্যাশ ছিল। দেন র্যান্ডি ওরটন টেবিলকে খুব ভালোভাবে ইউজ করেছে, ব্যাকড্রপ দিয়েছে টামাকে, সোলোকে। দেন কেন্ডো স্টিক ছিল, স্টিল চেয়ার ছিল, কী ছিল না ম্যাচটাতে, ইভেন গার্বেজ কেন ছিল। কেভিন ওভেন্স একটা ফ্রক স্প্ল্যাশ দেয় টামাকে টেবিলের ওপর। দেন র্যান্ডিকে আমরা দেখি যে র্যান্ডি মার খেয়ে যায় সোলোর কাছে, যখন সোলো সামন ড্রপ দিয়ে দেয় র্যান্ডিকে টেবিলের ওপর, আর র্যান্ডি আউট হয়ে যায় কিছুক্ষণ ম্যাচ থেকে। আর ওই টাইমটায় কেভিনের ওপর সোলো আর টামা দুজনে মিলে 2-on-1 অ্যাসল্ট করছিল। বাট ফাইনালি যখন র্যান্ডি আসে তো পুরো ম্যাচটাকেই পাল্টে দেয়। আর কেউ দিয়ে দেয় টামাকে, সোলোকে টেবিলের ওপর আর কেউ দিয়ে দেয়, হ্যাঁ সোলোকে টেবিলের ওপর আর কেউ দিয়ে দেয় র্যান্ডি ওরটন। বাট ম্যাচের ফিনিশটা বেশ দারুণ ছিল, ইউনিক ছিল, যে মনে হচ্ছিল যে কেভিন আর র্যান্ডি ম্যাচটা জিততে চলেছে। কারণ র্যান্ডি আর সোলো ওরা দুজন আউট হয়ে গেছে, রিংয়ের ভেতর রয়েছে কেভিন আর টামা টঙ্গা। আর কেভিন কী করেছে, টামা টঙ্গাকে চেয়ার দিয়ে খুব মারছে, আর ওপর থেকে একটা ব্রেন বাস্টার দিয়েছে, ফিশারম্যান ব্রেন বাস্টার না কি একটা বলে, ওই ব্রেন বাস্টার দিয়েছে টামাকে। চেয়ারের ওপর সারি সারি চেয়ার রাখা ছিল নিচে, সেই চেয়ারের ওপর ব্রেন বাস্টার দেয় কেভিন ওভেন্স টামাকে। বাট যখন কেভিন কভার করতে যায় 1-2, রেফারিকে কেউ টেনে নেয়। তো জানা গেল টামা টঙ্গার ভাই টঙ্গালোয়া ডেবিউ করলো। সো টঙ্গালোয়া হচ্ছে নিউ মেম্বার, নিউ ব্লাড লাইনের। এবং এই সুযোগে সোলো আসে, সোলো এসে কেভিন ওভেন্সকে চেয়ারের ওপর একটা সাইড স্ল্যাম দিয়ে দেয়, অ্যান্ড দেন সামওয়ান স্পাইক দিয়ে দেয়, 1-2-3 করে দেয়। সো রেসেলমেনিয়ার পরে ব্যাকল্যাশও কেভিন ওভেন্সই পিনটা খেলো। যাই হোক, নেভার মাইন্ড, কেভিন ওভেন্স অনেক ম্যাচে পিন খাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত কেভিন ওভেন্সকে। যাই হোক, তো সোলো কেভিনকে পিনটা দিয়ে দেয়, সামন স্পাইক দেওয়ার পর 1-2-3 করে দেয়, আর তোমার জিতে যায় হচ্ছে সোলো আর টামার টিম। একদমই পারফেক্ট ডিসিশন, রাইট ডিসিশন, এটাই হওয়া উচিত। কারণ যখন রোমান ফেরত আসবে তখন সোলোকে স্ট্রং দেখানো দরকার, কারণ সোলো অনেক ম্যাচ হেরেছে, সোলোর জেতা খুব দরকার। এবং সেটাই হয়েছে, সোলো আর টামার টিম জিতেছে আর টঙ্গালোয়া অ্যাড হয়েছে। যাই হোক, এরপর ট্রিপল থ্রেড ম্যাচের কথায় আসি। ম্যাচটা বেশ ভালো লেগেছে আমার। আর সত্যি কথা বলতে গেলে টিফানি স্ট্র্যাটন আমাকে খুব ইমপ্রেস করছে। টিফানি স্ট্র্যাটনই ম্যাচটা অ্যাকচুয়ালি ক্যারি করেছে, বেশিরভাগ অফেন্সিভ মুভ টিফানিই দিয়েছে। তবে আমার একটা সিন খুব ভালো লেগেছে, একটা ম্যাচের স্পেসিফিক মুমেন্ট খুব ভালো লেগে, যখন নেওমি টিফানিকে একটা সাবমিশন দিয়েছিল, আর ওই সময় বেলি টপ রোপ থেকে পরে এলবো নিয়ে, তো দেখার মতো ছিল, ভিজুয়ালটা খুব দেখার মতো, যে নেওমি একটা সাবমিশন দিয়ে রেখেছে টিফানিকে, আর বেলি ওপর থেকে পড়ছে এলবো ড্রপ দিয়ে। অ্যান্ড তারপরে টিফানি প্রায় ভালোই ধুয়েছে সবাইকে, অনেক ভালো ভালো মুভ দিয়েছে। বাট শেষের দিকে টিফানি তার ফিনিশিং মুভ দিতে গেছিলো বেলি নেওমি দুজনের ওপরই, বাট দুজনেই সরে যায়।
আর টিফানি ঝাড় খেয়ে যায়, একটা ডাবল টিম ফিনিশিং মুভ, ডাবল টিম মুভ খায় 1Dর মতো। নেওমি আর বেলি দুজনে মিলে একটা ডাবল টিম মুভ দিয়ে দেয় টিফানিকে, আর টিফানিকে বের করে দেয় ম্যাচ থেকে। দেন বেলি আর নেওমির মধ্যে 2-3 মিনিট হালকা 1-on-1 হলো, এবং তখন একটা রোল আপে আমাদের বেইলি ম্যাচটা জিতে গেল। খুবই ফিনিশটা আমার খুব উইক লাগলো। লাইক ফার্স্টের ম্যাচটার ফিনিশ বেশ স্ট্রং ছিল, টঙ্গালো আর ডেবিউ ছিল, বাট এই ম্যাচের ফিনিশ খুব উইক ছিল, কারণ রোল আপটা খুবই উইক ছিল। আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম, আরও 2-3 মিনিট এক্সপেক্ট করছিলাম। যাই হোক, ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাট যাই হোক, খারাপ না, ম্যাচটা ডিসেন্ট ছিল। আর ম্যাচের পর নেওমি আর বেলির সিস রোম্যান্স চলছিল, মানে হাক করছিল, হোয়াট এভার, এগুলো নিয়ে বেশি বলে লাভ নেই। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে জেউসও প্রিপেয়ার হচ্ছে, আর তখন সোলো, টামা, টঙ্গা এরা তিনজনই আসে, এবং তিনজনকে দেখে জেউসও একটু অবাক হয়ে যায়। আর পল হেম্যান পিছন পিছন আসে, আর জেকে এমন একটা এক্সপ্রেশন দেয়, যে এক্সপ্রেশন দেখে মনে হয় যে পল জেকে বলছে যে বাঁচাও আমাকে, আমিও এইসব কিচ্ছু যাই না। তো যে একটু শক থাকে। তারপর জেউসোর ম্যাচ হয় আর ম্যান, এই ম্যাচটা নিয়ে আমার সেরকম এক্সপেকটেশন ছিল না, বাট ম্যাচটায় ক্রাউড দারুণ ওয়ার্ক করেছে। লাইক জেউসোর এন্ট্রান্সটা দারুণ ছিল, আর ক্রাউড খুব ভালোভাবে জেউসোকে অ্যাপ্রিসিয়েট করেছে এন্ট্রান্সের সময়। ইভেন একটা টাইম আমার মনে হচ্ছিল যে জেউসোকেই করিয়ে দেওয়া উচিত চ্যাম্পিয়ন। বাট যাই হোক, তো ডেমিয়ান আর জেউসোর ম্যাচ হয়, বেশ ভালো ম্যাচ, অনেক ভালো ভালো মুভ আমরা দেখি, দুজনের মধ্যে মোটামুটি কেমিস্ট্রি আছে। আর ফাইনালি ম্যাচের যখন মিডল পয়েন্ট, তখন জেডি ভাই আছে, আর জেডি ভাই এসে হেল্প করতে থাকে ডেমিয়ানকে, বাট নিজেও ঝাড় খায়, নিজেও সুপার কিক খেয়ে যায় জেউসোর কাছ থেকে। জেউসো তার ফিনিশিং মুভ দেয় ডেমিয়ানকে, বাট ডেমিয়ান কিক আউট করে দেয়। দেন আবার মারপিট চলে, তারপর ডেমিয়ান ভাই জেউসোকে একটা তোমার এই কী বলে একটা পাওয়ার বম টাইপের দেয়, বাট জেউসো ওটাতে কিক আউট করে দেয়। এই যে এই সেল্টিক টস পাওয়ার বম টাইপের কি একটা দেয়, জেউসো কিক আউট করে দেয়। দেন জেউস একটা স্পিয়ার দেয় ডেমিয়ান ভাইকে, তখন ফিন বেলার এসে যায়। সো অনেক ইন্টারফিয়ারেন্স হয়েছে, যখনই জেউসো জিততে যাবে তখনই আইদার ডেমিয়ান ভাই কিক আউট করেছে, নয়তো জেডি বা বেলার এসছে। যাই হোক, তো সেই সুযোগে ডেমিয়ান প্রিস ম্যাচটাকে ঘোরানোর চেষ্টা করেছিল বেলারের ইন্টারফিয়ারেন্সে, বাট তারপরও জেউসো ফাইট ব্যাক করেছিল, সুপার কিক দিয়ে দিয়েছিল ডেমিয়ান ভাইকে, ফ্রগ স্প্ল্যাশ দিয়ে দিয়েছিল, ফ্রগ স্প্ল্যাশ না সামওয়ান স্প্ল্যাশ না হোয়াট এভার, উসো স্প্ল্যাশ কি একটা মুভ আছে, কভার করতে যাবে, তখন জেডি ভাই ঠিক মুহূর্তে ডেমিয়ানের পাটাকে দড়িতে করে দেয়, আর পিন আর কাউন্ট হলো না। তারপরে তো যা জানা কথা, জেউসও বাইরে গিয়ে দুজনকে পেটায়, জেডি ভাইকেও পিটিয়ে দেয়, ফিন বেলারকে স্পিয়ার দিয়ে দেয়, বাট ভেতরে ততক্ষণে ডেমিয়ান ভাই রিকভার করে যায়, এবং ডেমিয়ান ভাই ওপর থেকে টপ রোপ থেকে একটা সাউদার্ন হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয় জেউসোকে, আর 1-2-3 করে দেয়, জেউসো ম্যাচটা হেরে যায়। সো ডেমিয়ান টাইটেল রিটেন করলো, একদমই ঠিক ডিসিশান, ডেমিয়ান সবে চ্যাম্পিয়ন হয়েছে, তো ওর টাইটেল রিটেন করা দরকার। ম্যাচের পর জেডি আর বেলার জেউসোকে মারতে যায়, বাট ডেমিয়ান ভাই বাঁচিয়ে দেয়, কারণ ডেমিয়ান ভাইয়ের মধ্যে এই বেশ কিছুদিন ধরে একটা ফেস ভাব আসছে। আর সবচেয়ে বড় কথা, ডেমিয়ান জেডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ফিন বেলারের গলায় হাত দেয়, লাইক চোপায়, নট গলায়, চোয়ালে হাত দেয়। সো টিজ হচ্ছে যে জাজমেন্টে খুব শীঘ্রই ভাঙতে চলেছে, আর আমারও মনে হচ্ছে জাজমেন্টে ভাঙবে, ডেমিয়ান ভাই ফেস হবে, ডেমিয়ান ভার্সেস বেলর হবে খুব তাড়াতাড়ি, খুব ফিউচার। বাট যাই হোক, সো ম্যাচটা আমার বেশ ভালোই লেগেছে, আমি আশা করিনি এত ভালো হবে, ম্যাচটা ভালো হয়েছে। দেন আমরা উইমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ দেখি, কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস বিয়াঙ্কা আর জেড। ম্যাচটায় বিয়াঙ্কাই বেশি খেলেছে, বিয়াঙ্কা মাঠটা সবই খেয়েছে, পুরো 70% বিয়াঙ্কাই খেলেছে। বাট যখন জেড এসছে, মানে জেড যখন ট্যাগ পেয়েছে, তো জেড এসে তার আলাদা রকমেরই দেখাচ্ছে, অ্যাথলেটিজম দেখাচ্ছে, ছুঁড়ে ফেলছে, আছাড় মারছে, পাওয়ার বম দিচ্ছে, মানে আলাদা রকমেরই একটা পাওয়ার হাউস দেখাচ্ছে জেড কার্গিলকে। বাট যাই হোক, একটা টাইম কাবুকি ওয়ারিয়ার্স তাদের ফিনিশিং মুভ দিয়ে দিয়েছিল বিয়াঙ্কাকে, বাট জেড সেই পিনটা ভেঙে দেয়, এবং একদম শেষের মুমেন্টে, একদম লাস্ট মোমেন্টে জেড কার্গিল ইয়োস্কাইকে তার ফিনিশিং মুভ, আমি ভুল বললাম, জেড কার্গিল কাইরি সেনকে তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, যেটা একটা ড্রপের মতো কি একটা যেন। দেন বিয়াঙ্কা বেলেয়ার আসকাকে তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, 1-2-3 করে দেয়। দেন বিয়াঙ্কা ম্যাচটা জিতে যায়, 1-2-3 করে দেয়, বিয়াঙ্কা জেড কার্গিল ম্যাচটা জেতে আর হয়ে যায় নিউ উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আসকা পিনটা খায়, আর খুবই, যাই হোক, এই ম্যাচটা আমার খুব একটা খারাপ লাগেনি, আমি আশা করিনি ভালো হবে, বাট ম্যাচটা মোটামুটি হয়েছে। আর কংগ্রাচুলেশন বিয়াঙ্কা জেড কার্গিলকে, খুব ভালো ট্যাগ টিম লাগলো আমার, আর ওদের ফিউচার ব্রাইট। না, একদম লাস্ট ম্যাচের কথা বলি, কোডি রোডস ভার্সেস এজে স্টাইলস। এই ম্যাচে
আমার এই ধরনের গ্রাফিক্স খুব ভালো লাগে, এই যে গ্রাফিক্স কোডির ছবি দেখে এই যে নিচে নাম দেখানো কোডি রোডস, বেশ ভিডিও গেম টাইপের লাগে, ভিডিও গেম গ্রাফিক্স লাগে, বাট আমার বেশ ভালো লাগে। যাই হোক, তো কোডি ভার্সেস স্টাইলস ম্যাচে ফ্যানেরা কোডির গান লিটারালি গেয়েছে, কোডি রোডসের গান, এতটাই ভালো ক্রাউড, এবং ক্রাউড এই ম্যাচে খুব ইনভলভ ছিল, আর সবসময় একটা চ্যান্ট করছিল, ফেনোমেনাল শুনলে ওরা সেই চ্যান্টটা করছিল, লাল লালা লা লাল লালা, আমার বেশ মজা লেগেছে। যাই হোক, তো কোডি স্টাইল ম্যাচটা বেশ ভালো হয়েছে, আমি যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। আমি বলবো না যেন 5 স্টার ম্যাচ, বাট ডেফিনেটলি 4.5 স্টার ম্যাচ, অনেক ভালো হয়েছে, স্লোলি বিল্ড করেছে, বাট ম্যাচটা বেশ ভালো ছিল। আর ম্যাচটা আমরা অনেক কাউন্টার দেখেছি, লাইক যখন স্টাইলসের 450 স্প্ল্যাশের কাউন্টার, দেন কোডি রোডস এজে স্টাইলসকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে, পাওয়ার বম দিয়ে দেয় কোডি স্টাইলসকে টেবিলের ওপর, দেন দুজনেই কিক মারে একে অপরকে এক সেম টাইমে, আর দুজনেই নক আউট হয়ে যায়। দেন কাউন্টার, ক্রস রোডস থেকে কাউন্টার, কোডি কাটার থেকে কাউন্টার, স্টাইল ক্লাস থেকে কাউন্টার, খালি কাউন্টারের পর কাউন্টার হচ্ছিল, আর আমার এই ধরনের ম্যাচ খুব ভালো লাগে। যাই হোক, স্টাইলস 450 স্প্ল্যাশ দেয় কোডিকে, বাট কোডি কিক আউট করে দেয়। কোডি দেন কিমুরা লক দেয়, একটা সাবমিশন মুভ দেয় এজে স্টাইলসকে, বেশ ভালো লাগছিলো, ওই ভিজুয়ালটা বেশ ভালো ছিল, যেটা স্টাইলসের উপর এফেক্ট পড়েনি। দেন কোডি স্টাইলসকে একটা অদ্ভুত একটা মুভ দেয়, এবং সেই মুভে কোডি 1 কাউন্টেই উঠে পড়ে, হাইপ নিয়ে উঠে পড়ে, এবং ম্যাচের শেষে আমরা দেখি যে কোডি একদম টপ রোপ থেকে একটা কোডি কাটার দেয় এজে স্টাইলসকে, দেন ক্রস রোডস 1 2 3, কোডি রোডস ম্যাচটা জিতে যায়, কোডি রোডস তার টাইটেল রিটেন করে নেয়, একদম রাইট ডিসিশন, একদম পারফেক্ট ডিসিশন, কোডির এটা ফার্স্ট টাইটেল ডিফেন্স, সো কোডি রিটেন করাটা একদমই ঠিকঠাক ডিসিশন ছিল। তবে এই ম্যাচের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ম্যাচে 2-3টে ফিনিশিং মুভ ছিল না, একটাই ফিনিশিং মুভ ইউজ হয়েছে, এজে স্টাইলস তার ফিনিশিং মুভ দিতে পারেনি, বাট কোডি তার একটাই ফিনিশিং মুভ দিয়েছে এবং তাতেই পিন হয়ে গেছে, এতে বেশ ভালো লাগে, কারণ সব ম্যাচে যদি ফিনিশিং মুভে কিক আউট হয় তাহলে ওটাকে ফিনিশিং মুভ বলা উচিত না। সো আমি বেশ খুশি হয়েছি যে কাউন্টারের দিকে এরা বেশি মনোযোগ দিচ্ছে রাদার দ্যান হিটিং 2-3 ফিনিশিং মুভ, তো বেশ ভালো ছিল। কোডি এজে বেশ দারুণ লেগেছে আমার, আশা করি রাইভালরি আরও চলবে, আমরা আরেকটা ম্যাচ দেখবো কোডি ভার্সেস এজে স্টাইলস কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং ইভেন্টে, বা ক্ল্যাশ অফ দ্য ক্যাসেলেও দেখতে পারি। যাই হোক, এক কথায় বলতে গেলে ব্যাকল্যাশ ইভেন্ট আমার ভালো লেগেছে, বেশ ফাটাফাটি লেগেছে, 5টা ম্যাচই ডেলিভার করেছে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক মেরে দেবেন, নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, ঠিক আছে? সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার, গুড বাই।